শুকনো গরমকে কিছুটা দূরে সরিয়ে বাংলার বিভিন্ন এলাকাতে বিগত ২৪ ঘন্টায় আর্দ্রতার পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে। এই অতিরিক্ত জলীয় বাষ্পের হাত ধরে এবং তার সাথে অতিরিক্ত তাপ থাকার জন্য গতকাল কিন্তু ছোটোখাটো কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বিভিন্ন এলাকাতে। তবে সেই বজ্রগর্ভ মেঘের অস্তিত্ব বেশিক্ষণ না থাকায় শহর কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির দেখা মেলেনি। তবে আজ এপ্রিলের ৫ তারিখ শুক্রবারে কিন্তু শহর কলকাতা সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে, ভালো রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে কোথায় রয়েছে, গরমের তীব্রতা আর কতদিন এইভাবে অপরিবর্তিত থাকবে। এরই মধ্যে বিগত ২৪ ঘন্টায় অর্থাৎ গতকাল এপ্রিলের ৪ তারিখ বৃহস্পতিবারে কিন্তু বিভিন্ন এলাকাতে তাপপ্রবাহের দেখা মিলেছে। পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলাতে গতকাল তাপপ্রবাহ হয়েছে। পশ্চিম বর্ধমানে পানাগড়ে গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। ৪০.৩ ছিল পুরুলিয়াতে। তারই সাথে বাঁকুড়ার বিষ্ণুপুর এবং বাঁকুড়া সদর শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন পরিস্থিতি এই দিকের এলাকাগুলোতে কতটা খারাপ ছিল। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা খানিকটা কম থাকলেও অতিরিক্ত আর্দ্রতা যোগান থাকার জন্য কিন্তু ফিলস লাইক টেম্পারেচার বা তাপমাত্রা যে অনুভূতি সেটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অনেকটা বেশি ছিল। যেরকম শহর কলকাতার যে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, সেই সাথে শহর কলকাতার সল্ট লেক, এই সমস্ত এলাকাগুলোতে সল্ট লেকে গতকাল টেম্পারেচার রেকর্ড হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। তবে অতিরিক্ত আর্দ্রতার যোগান কিন্তু গতকাল ছিল, যে কারণে অসম্ভব রকমের গরম অনুভূত হয়েছে। এদিকে আজ শুক্রবার সকাল থেকেই কিন্তু বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লোন সেটা কিন্তু তার প্রভাব দেখাচ্ছে। লাগাতার আর্দ্রতা ঢুকছে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে, যার মধ্যে শহর কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, ২ পরগনা, অন্যদিকে পূর্ব বর্ধমান এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা রয়েছে। এই এলাকাগুলোতে লাগাতার আর্দ্রতা প্রবেশ করছে এবং সকাল ৯টাতে, ভারতীয় সময় সকাল ৯টাতে কিন্তু শহর কলকাতার ফিলস লাইক ৪০ ডিগ্রি সেলসিয়াস টাচ করে গেছে, যেখানে তাপমাত্রা রয়েছে ২৯ ডিগ্রি বা ৩০ ডিগ্রি সেলসিয়াস মতো। তো এই এলাকাগুলোতে আজও কিন্তু ঘর্মাক্ত আর্দ্র অস্বস্তিকর গরম চলবে, অর্থাৎ ঘেমে নিয়ে সাধারণ মানুষ একসা হবেন, তার সাথে অতিরিক্ত হিট বা তাপের একটা প্রভাব কিন্তু থাকবে। আজকে তাপপ্রবাহের আশঙ্কা বেশি রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সেই সাথে বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী বীরভূম, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলার একাংশে। এই এলাকাগুলোতে কিন্তু আজ হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলবে, এরকমই আশঙ্কা রয়েছে। দুপুরের দিকে জোরালো পশ্চিমী যে গরম হাওয়া, তার প্রভাব কিন্তু এই এলাকাগুলোতে টের পাওয়া যাবে এবং এই এলাকাগুলোতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে, কোথাও কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার সম্ভাবনা থাকছে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে যেখানে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে, সেখানে কিন্তু মোটামুটি ৩৫ থেকে ৩৮ বা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। সেক্ষেত্রে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা বেশি। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার বিভিন্ন এলাকাতে যেভাবে পশ্চিমের গরম হাওয়া ঢুকতে দেখা যাচ্ছে, তাতে কিন্তু এই এলাকাগুলোতে প্রবল তাপপ্রবাহ আজ কিন্তু বিপর্যস্ত করবে এই তিনটি রাজ্যের বিভিন্ন এলাকাকে, এবং যার মধ্যে বিভিন্ন এলাকাতে কিন্তু ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে। বাংলাদেশের পশ্চিমাঞ্চলে একটা বড় এলাকা, যেরকম রাজশাহী বিভাগ, সেই সাথে রংপুর বিভাগের বিভিন্ন এলাকা, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের দুটো একটা জায়গা, খুলনা বিভাগের উত্তরাঞ্চলের দিকটা, এই এলাকাগুলোতে বিহার এবং উত্তর ঝাড়খণ্ড, উত্তরবঙ্গের জেলা হয়ে গরম হাওয়া ঢুকতে থাকবে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকবে এবং ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এই এলাকাগুলোতে ঘোরাফেরা করতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া, সেটা কিন্তু বরিশাল বিভাগ, খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা, অন্যদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, সিলেট বিভাগ, সেই সাথে পার্শ্ববর্তী ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, আসামের শিলচর, নীলামবাজার, করিমগঞ্জ, এই এলাকাগুলোর দিকে এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে। ফলে এখানে কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু ঢুকতে পারবে না। তবে এই এলাকাগুলোতে কিন্তু এই যে হিট বা তাপের যে পরোক্ষ প্রভাব সেটা টের পাওয়া যাবে, তার সাথে এই অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য এদিকেও কিন্তু ফিলস লাইক টেম্পারেচার অনেক বেশি হবে, অর্থাৎ ঘেমে নিয়ে সাধারণ মানুষ কিন্তু একসা হবেন। এই ধরনের গরম এদিকে থাকার সম্ভাবনা রয়েছে। আজ তাহলে ঝড় বৃষ্টির আশা কোথায় কোথায় রয়েছে? প্রধানত পশ্চিমের যে গরম শুকনো হাওয়া যে এলাকাগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে বা বয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি রয়েছে দুপুরের দিকে, তো সেই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির আশা অনেকটাই কম। সেক্ষেত্রে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার উত্তরাঞ্চলের দিকটাতে, মূলত ওড়িশার একটু ভিতরের দিকে অর্থাৎ ছত্তিশগড় ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে, এই বেল্টটাতে কিন্তু ঝড় বৃষ্টির আশা একেবারেই নেই। পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা, যেরকম বীরভূম, সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান, অন্যদিকে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর দিকেও ঝড় বৃষ্টির আশা তুলনামূলক খানিকটা কম বলেই মনে হচ্ছে।
তবে এখন প্রি মনসুন অ্যাক্টিভিটির সময় আবহাওয়া যেহেতু হঠাৎ হঠাৎ করেই চেঞ্জ হয়, তাই পুরোপুরি কিন্তু রুল আউট করা যাচ্ছে না। আজ ঝড় বৃষ্টির আশা এই এলাকাগুলোতে তৈরি হতে পারে যেখানে পশ্চিমের গরম হাওয়া এবং আর্দ্রতাপূর্ণ বঙ্গোপসাগরের হাওয়া, সেই হাওয়া যেখানে মুখোমুখি হচ্ছে, সেরকম সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া জেলার একাংশ, শহর কলকাতা, হাওড়া, হুগলি, সেই সাথে বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার দুটো একটা জায়গা, পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও কোথাও, এই বেল্টটার কোথাও কোথাও কিন্তু আজ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে মূলত সন্ধ্যার দিকে, এবং তা থেকে কিন্তু এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে খানিকটা ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। তবে সম্ভাবনা কিন্তু খুব বেশি নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ঝড় বৃষ্টি বাংলাদেশের খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোর দিকে প্রবেশ করলেও করতে পারে পরবর্তী সময় রাতের দিকে, এবং সেক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল এবং মাগুরা পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন এলাকার দিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে। সেই সাথে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং মেহেরপুর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা থেকে রাতের মধ্যে তৈরি হতে পারে। পশ্চিমের গরম হাওয়া যে এলাকাগুলোতে গিয়ে বাঁধা পাবে বাংলাদেশের উপরে, সেই এলাকাগুলো অর্থাৎ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা, সেই সাথে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে এবং কোথাও কোথাও কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব বেশ খানিকটা বেশিও থাকতে পারে। যে সম্ভাবনা বেশি রয়েছে রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতে, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ভারতের ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, পার্শ্ববর্তী হাজীগঞ্জ, এই এলাকাগুলোর দিকে এই সম্ভাবনা খানিকটা বেশি রয়েছে। এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে থাকছে। বিগত বেশ কিছুদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির দেখা মিলছে। মূলত মেঘালয় লাগোয়া সিলেটের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোর দিকটাতে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এবং প্রবল ঝড়ের দাপট কিন্তু অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেরকম মালদা থেকে শুরু করে দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এখানে ঝড় বৃষ্টির কোনো রকম আশা নেই আজ। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে, তবে তার পরিমাণ কিন্তু হালকা থাকার সম্ভাবনাই বেশি। আগামীকাল আবহাওয়াতে খুব বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম। পশ্চিমের গরম হাওয়া যে এলাকাগুলোর উপর দিয়ে আজ প্রভাব দেখাবে, আগামীকালও সেই একই এলাকার উপর দিয়ে প্রভাব দেখাবে এবং সমুদ্র তীরবর্তী কিছু এলাকার দিকে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার আগামীকাল রাতের দিকে হতে পারে, এবং যে এলাকাগুলোতে আজ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, দক্ষিণে শহর কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পার্শ্ববর্তী বাঁকুড়া, কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়ার একাংশ, হুগলি, এই জেলাগুলোর কোথাও কোথাও আগামীকাল রাতের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার একটু হলেও সম্ভাবনা থাকছে। তো আজকের তুলনায় কিন্তু আগামীকাল এই সম্ভাবনা আরও একটু কম বলেই মনে হচ্ছে। বাংলাদেশের কোথাও কোথাও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, যেরকম সিলেট বিভাগ, ভারতের ত্রিপুরা, পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশে ঢাকা বিভাগের দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতে আগামীকাল কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আসামের শিলচর, নিলামবাজার, করিমগঞ্জ, এই এলাকাগুলোর দিকেও কিন্তু আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। এর পরবর্তী সময় কি হতে পারে, এই হিট ওয়েভের যে পরিস্থিতি আজ এবং আগামীকাল পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বিপর্যস্ত করে তুলবে সাধারণ মানুষকে আজ এবং আগামীকাল। অর্থাৎ আগামীকালও কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ কমছে না একেবারেই, এবং তার দাপট কিন্তু অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। আগামী পরশুদিন অর্থাৎ এপ্রিলের 7 তারিখে গিয়ে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ধরা পড়তে পারে। পশ্চিমের দিক থেকে গরম হাওয়ার যোগান বা গরম হাওয়ার প্রবাহ সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, তার যে অভিমুখ সেটা কিন্তু চেঞ্জ হয়ে উত্তর দিকে এবং পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে হওয়ার সম্ভাবনা, কারণ এই সময় উত্তর রাজস্থান এবং পার্শ্ববর্তী এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, এবং সেই ঘূর্ণাবর্তটি চারিদিকে আরব সাগরের দিক থেকে এবং তার সাথে গুজরাট, দক্ষিণ পাকিস্তানের দিক থেকে ঢুকে আসা গরম হাওয়া সেই দিকেই ঘুরতে থাকবে এবং এখানে সার্কুলেশনের আকারে ঘুরতে থাকবে, এবং এই গরম হাওয়া কিন্তু আর পূর্ব ভারতের দিকে ঢুকতে পারবে না। ফলে এপ্রিলের 7 তারিখ থেকে তাপমাত্রা সামগ্রিকভাবে কমার সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এপ্রিলের 7 তারিখ থেকে গরমের দাপট বা তার সাথে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমের যে গরম হাওয়া সেটা ঢোকা বন্ধ করলেও আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু লাগাতার ঢুকতে থাকবে, এবং এই অতিরিক্ত আর্দ্রতা ঢুকে আসার জন্য ফিলস লাইক টেম্পারেচার বা গরমের যে অনুভূতি, তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু অনেকটাই বেশি হবে, অর্থাৎ গরম কিন্তু সেই একই রকম থেকে যাওয়ার সম্ভাবনা। তবে এপ্রিলের 7, 8 এবং 9 তাপমাত্রা খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে এবং কিছুটা আর্দ্রতা হয়তো থেকেও যাবে। তো এই ধরনের পরিস্থিতি কিভাবে তৈরি হতে পারে, এপ্রিলের 7, 8 এবং 9 তারিখ এই সময়টাতে কি হতে পারে, একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিক দিয়ে এগোনোর সময়
পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ইনস্টেবিলিটি বা অস্থিরতাকে বাড়িয়ে দিতে পারে। এই সময় ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। একইভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই সময় অর্থাৎ এপ্রিলের 7 তারিখ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং এই সম্ভাবনা কিন্তু যথেষ্টই জোরালো রয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন এলাকাতে জোরালো কালবৈশাখী আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এপ্রিলের 7 এবং 8 তারিখ। একইভাবে 8 তারিখেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। সম্ভবত এপ্রিলের 9 তারিখ থেকে আবার অ্যাক্টিভিটি খানিকটা হলেও কমে যাওয়ার সম্ভাবনা। এই সময় বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে 7 এবং 8 তারিখের এই ঝড় বৃষ্টি সম্ভবত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার দিকে হয়তোবা হবে না, এরকম সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময় 9 বা 10 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলোর দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, যেখানে কিছুদিন আগে টর্নেডো হয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর দিকেও কিন্তু এপ্রিলের 9 বা 10 তারিখ থেকে ধীরে ধীরে ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হবে, এরকমই সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপাতত আজ এবং আগামীকাল প্রবল গরমের দাপট অব্যাহত থাকবে, তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায় থেকে যাচ্ছে। আর এর পরবর্তীতে এপ্রিলের 7 তারিখ থেকে কিন্তু কিছুটা ভালো রকমের আশা রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার মতো। সেই পরিস্থিতির দিকেই আমরা তাকিয়ে রয়েছি। আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলি সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন, আর তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেটে আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।